আমার সামনে দেখতেছেন একজন সম্মানিত স্বেচ্ছাসেবক মানবিক কর্মী, মুরাদপুর ফাউন্ডেশনের সম্মানিত কার্যকরী সদস্য। চক্ষু ক্যাম্প পরিচালনায় বিশেষ দায়িত্ব পালন করে থাকেন। যারা রোগী তাদেরকে আনা নেওয়া সহ তাদের সব কিছু দিক নির্দেশনামূলক যতটুকু সাপোর্ট দেওয়ার ওনাদেরকে সাপোর্ট দেন সম্মানিত স্বেচ্ছাসেবক মোহাম্মদ ওমর ফারুক। তো আজকে ওনার সাথে আমি সৌজন্য সাক্ষাৎ করতে এখানে এসেছি। তো ওনার এই কার্যক্রম করে ওনার কেমন লাগে ওনার অনুভূতি জানার চেষ্টা করব। তো আজকের কার্যক্রমে কতটুকু সফলতা ব্যর্থতা সবার উদ্দেশ্যে জানানোর চেষ্টা করব। কাউসার ভাইকে আসলে আজকে যে প্রোগ্রামটা এখানে পরিচালনা করা হয়েছে সেটা হচ্ছে মুরাদপুর ফাউন্ডেশনের উদ্যোগে সর্দার মুমিনুল হক ফাউন্ডেশনের অর্থায়নে এই চট্টগ্রাম লায়ন্স ক্লাব অফ চিটাগং সেন্ট্রালের সার্বিক তত্ত্বাবধানে এবং চট্টগ্রাম লায়ন্স ক্লাবের ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তারগণই আজকে রোগীকে দেখা হয়েছে, যেখানে প্রায় 520 জন রোগীকে চোখের চিকিৎসা দেওয়া হয়েছে। তো চক্ষু চিকিৎসার মধ্যে 110 জনকে স্থানীয় অপারেশনের জন্য সিলেক্ট করা হয়েছে। তো এখানে আমরা 200টা চশমা বিতরণ করা হয়েছে বিনামূল্যে, এবং যাদেরকে ওষুধের মাধ্যমে এই নিরাময় করা সম্ভব তাদেরকে ওষুধ দেওয়া হয়েছে, ড্রপ দেওয়া হয়েছে, বিভিন্ন ট্যাবলেট ক্যাপসুল যেটা যার যার প্রয়োজন ততটুকু দেওয়া হয়েছে। তো এখানে পাশাপাশি আজকে চক্ষু শিবিরের পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং এবং ডায়াবেটিক্স পরীক্ষা প্রোগ্রামও হয়েছে, যেটা সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের পরিচালনায় এবং তাও অর্থায়নে সর্দার মুমিনুল হক ফাউন্ডেশন। আর পাশাপাশি আজকে আরেকটা প্রোগ্রাম হয়েছে, যেটা হচ্ছে যে মুরাদপুর ইউনিয়ন ব্যাপী যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে গরিব এবং মেধাবী ছাত্রছাত্রীদের মাধ্যমে বৃত্তি প্রদান, যেটা 35 জন ছাত্রছাত্রীকে আজকে বৃত্তি প্রদান করা হয়েছে। তো আসলে মুরাদপুর ফাউন্ডেশন সাথে আমি সম্পৃক্ততা বলতে আমি একজন সাধারণ সদস্য মুরাদপুর ফাউন্ডেশনের। তো এই মানবিক কার্যক্রমে যেমন সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন থেকে আমি সভাপতির দায়িত্ব পালন করে আসছি, এখনও নতুনভাবে আবার কমিটি নিয়ে যারা দায়িত্ব পালন করতেছে। তো ইনশাল্লাহ এই মানবিক কাজের মধ্য দিয়ে যারা এগিয়ে যাচ্ছে মুরাদপুর ফাউন্ডেশন, তো এটা আগামীতেও আমি মনে করি তারা খুব সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। মুরাদপুর ফাউন্ডেশন প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিভিন্ন মানবিক কার্যক্রমে এই যে চক্ষু শিবির, বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্পিংটা তারা প্রতি বছরে করতেছে, আমরা করে যাচ্ছি এবং আগামীতেও এই সেবাটা যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে এবং সবাই পাই আসা কামনা করি। কার্যক্রম করার জন্য তো অনেক ম্যান পাওয়ার প্রয়োজন হয়েছিল, আপনাদেরকে সহযোগিতা করেছে আলহামদুলিল্লাহ। যারা মুরাদপুর ফাউন্ডেশনের সদস্য, কার্যকরী সদস্যরা যারা ছিল সবাই খুব আন্তরিকভাবে এখানে সবাই কার্যক্রমগুলো অবজারভেশন করছে, সবাই পরিচালনা করা হয়েছে। এখানে পাশাপাশি লায়ন্স হাসপাতাল থেকে যারা ডাক্তার মহোদয়গণ ওনারা আজকের এই রোগীগুলা দেখাশোনার মধ্যে দিয়ে পরিচালনা করেছেন। আর স্বেচ্ছাসেবী অঙ্গনে আমাদের এখানে যথেষ্ট সহযোগিতা করেছে, যেটা সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীগণ, যেটাতে ডায়াবেটিক্স পরীক্ষাটা তারা পরিচালনা করা হয়েছে এবং এই রক্তের গ্রুপ নির্ণয়টা সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশন পরিচালনা করা হয়েছে। এবং পাশাপাশি চক্ষু শিবিরে যে মুরাদপুর ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমে যারা স্বেচ্ছাসেবী শ্রমিক যারা প্রয়োজন মনে হয়েছে তাদের সেখানেও কিন্তু সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের সদস্যরা কাজ করেছে অত্যন্ত আন্তরিকভাবে। দেয় না কেন, অবশ্যই দিবে। এবং মুরাদপুর ফাউন্ডেশনে অনেক সম্মানিত সদস্যগণ আছে এবং অনেক সম্মানিত সদস্যগণ শ্রম দেয়, মানসিকভাবে, আর্থিকভাবে, শারীরিকভাবে। এখানে অনেক ধরনের শুধু যে একটা কায়িক শ্রমে সেটা শ্রম না, প্রত্যেকটা মানুষের মানবিকভাবে যে শ্রম, খবরাখবর নেওয়া, যাওয়া আসা, প্রত্যেক কার্যক্রমগুলো ঠিকভাবে হচ্ছে কিনা এটাই তো শ্রমের মধ্যে পড়ে। তো আসলে মুরাদপুর ফাউন্ডেশনের সদস্যরা অত্যন্ত আন্তরিক এবং প্রত্যেকটা বিষয়ে অত্যন্ত কেয়ারফুলিভাবে ওনারা হ্যান্ডেল করে কার্যক্রমগুলো পরিচালনা করে আসতেছে। টাইম পরে আসছে বা যারা সেবা পাচ্ছে, এই যারা পাই নাই তাদের উদ্দেশ্যে কি বলবেন? আর যারা পাচ্ছে, যাদেরকে ওখানে চক্ষু ক্যাম্পের এখানে চক্ষু চিকিৎসা করা হবে, সারি অপারেশন করা হবে, তাদের উদ্দেশ্যে সংক্ষেপে বলেন।
আসলে যারা সেবা পাচ্ছে অবশ্যই তারা খুবই উপকৃত। এখন সেবা পায় নাই এই ধরনের তেমন কেউ নাই, হয়তো দুই একজনও যদি দেখা যায় যে অনেক লেটে, যেমন হয়তো দেখা যায় যে আসে না নির্দিষ্ট সময়ে। আমরা কিন্তু নির্দিষ্ট সময় চেয়ে আরও 1 ঘন্টা অতিবাহিত করে এখানে সকল রুগীকে সেবা দেওয়ার হয়েছে এবং আগামীতেও এইভাবে সেবা দেওয়া হবে। তো আমাদের বিশেষ করে মুরাদপুর ফাউন্ডেশনে চক্ষু ক্যাম্পটা হচ্ছে প্রতি বছরেই একবার হয়। তো ইনশাল্লাহ আগামীতেও সেইভাবে ধারাবাহিকতা বজায় আছে এবং থাকবে। চক্ষু ক্যাম্পিংয়ের মধ্যে যারা স্থানীয় অপারেশন করতেছে বা স্থানীয় অপারেশনের জন্য সিলেক্ট হয়েছে, ডাক্তারের স্থানীয় অপারেশনের জন্য দিক নির্দেশনা দেওয়া হয়েছে, তাদেরকে আমরা খুব শীঘ্রই কিছুদিনের মধ্যে আমরা সেই স্থানীয় অপারেশনের কার্যক্রমে নিয়ে যাব এবং এখানে অবশ্যই তারা রুগীরা সন্তুষ্ট। কেননা অনেক রুগী দেখা যাচ্ছে যে কি গত বছর একটা চোখে স্থানীয় অপারেশন করে সেই চোখটা ভালো এখন দেখতেছে, সে এই চোখ দিয়ে সব কিছু করতেছে এবং অন্য চোখটা দেখা যাচ্ছে যে কি এখন স্থানীয় আগেও ছিল, এখন একসাথে তো আর দুটা করা যায় না, এই বছর দেখা যায় আরেকটা করতেছে। তো অবশ্যই যদি সে উপকৃত এবং নিজেকে নিজে যদি সন্তুষ্ট না হতো তাহলে তো সে আরেকটা চোখ এখন স্থানীয় অপারেশন করতে আসতো না। তো তারা তো অলরেডি রুগীরা অবশ্যই সন্তুষ্ট এবং তারা পর্যায়ক্রমে অপারেশন নিচ্ছে, করতেছে, সেবা নিচ্ছে। এবং আমি অনেক রুগীকে দেখলাম যে যারা দেখা যায় যে গত বছর সে করছে, এখন তার আত্মীয় স্বজন বা তার প্রতিবেশী একজনকে নিয়ে আসছে যে এটাকে করানোর জন্য। তো অবশ্যই যেহেতু সন্তুষ্ট বিদায়ী, তো সে আরেকজনকে নিয়ে আসতেছে। এই মুরাদপুর ফাউন্ডেশনের কার্য চলমান পর্যন্ত আজকে এতক্ষণ পর্যন্ত আপনার দেখানো অনুযায়ী এই পর্যন্ত কতজনের স্থানীয় অপারেশন বা চোখের সেবা দিয়েছেন আপনারা বিনামূল্যে? আসলে এটা তো এখনো পর্যন্ত প্রকৃত হিসাবটা যেমন গত বছর আমরা স্থানীয় অপারেশন দ্বারা দেওয়া হয়েছে প্রায় 85 জনকে। এই বছর লিস্টেড হয়েছে 110 জন। তার মধ্য দিয়ে হয়তো দেখা যায় যে কয়েকজন বাদ যাইতে পারে, যাদের হয়তো অতিরিক্ত ডায়াবেটিক্স বা অতিরিক্ত প্রেশার বা যাদের হৃদরোগের সমস্যা আছে, এমন যদি কেউ থেকে থাকে তাহলে তাদেরকে স্থানীয় অপারেশন করা হবে না। তো গতবার 85 জন, এই বছর 110 জন লিস্টেড হয়েছে। এর মধ্যে দিয়ে যদি হয়তো আরও কয়েকজন বাদ গিয়ে হয়, তো টোটাল দেখা যাচ্ছে প্রতি বছর মোটামুটি 80 থেকে 100 জন রুগীকে আমরা সিলেক্ট করে স্থানীয় অপারেশনের জন্য নিয়ে যাচ্ছি। পাশাপাশি এটা উত্তরোত্তর এটা বৃদ্ধিও পাচ্ছে। আচ্ছা, এই ওদেরকে নিয়ে আসা, ওদেরকে খাওয়া দাওয়া 2-3 দিন হতে পারে সময় লাগে, খরচ কে বহন করে? হ্যাঁ, এখানে সব কিছু খরচ ফাউন্ডেশনের মাধ্যমে বহন করা হয়। এটা যেমন গতবারের খরচগুলা সর্দার মুমিনুল হক ফাউন্ডেশনে বহন করছে। তো এই বছরও ঠিক এই ধরনের আমরা কার্যক্রমগুলো এইভাবেই চলমান আছে। ফাউন্ডেশনের বাইরেও দেখতেছি আপনি বিভিন্ন সামাজিক মানবিক কাজের সাথে জড়িত আছেন, মানবাধিকার এক সংস্থার সাথে জড়িত আছেন। তো আপনার মানবিক কার্যক্রম আজকের কতটুকু পর্যন্ত, কত বছর বয়স থেকে আপনার মানবিক কার্যক্রমে পা দিয়েছেন বা আজকে এতক্ষণ পর্যন্ত কতটুকু সফলতা ব্যর্থতা আপনার মধ্যে আছে? আসলে আমি এই স্বেচ্ছাসেবী অঙ্গনে আসা হয়েছে আমার প্রথমত ব্লাড দানের মধ্য দিয়েই। আমি যখন হয়তো নিজের মনের আগ্রহে আমি ব্লাড দান করব, এটা যখন মাইন্ড সেট আপে নেওয়া হয়েছে, তখন থেকে দেখা যায় যে আমি হয়তো ব্লাড দিতে গিয়ে এইভাবেই আমার স্বেচ্ছাসেবী অঙ্গনে আসা এবং নিজেদের আন্তরিকতা এবং নিজের সহপাঠীদের মধ্যে দিয়ে আরেকটা ব্লাড গ্রুপ সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশন সৃষ্টি করা এবং সেটার প্রতিষ্ঠাকালীন থেকে আমি সভাপতির দায়িত্বে ছিলাম। এবং এটা সীতাকুণ্ডের মধ্যে ব্লাড গ্রুপ নির্ণয়ের মধ্যে একমাত্র সরকার রেজিস্ট্রিকৃত সংগঠন। পাশাপাশি আমি সাউথ এশিয়া ক্রাইম ওয়াচ সীতাকুণ্ড থানা কমিটির সভাপতির দায়িত্বে আছি, যেটা অপরাধ পর্যবেক্ষণ ও মানবাধিকার সংস্থা। তো এই কার্যক্রমগুলো আসলে নিজের কাছে করতে ভালো লাগে বিধায় আজকে পর্যন্ত এইসব কার্যক্রমে নিজের ব্যক্তিগত পেশার পাশাপাশি এইসব মানবিক কার্যক্রমগুলোতে বা স্বেচ্ছাসেবী অঙ্গনগুলোতে নিজে কিছুটা সময় ব্যয় করে মানুষের উপকৃত হয়, এটাই আশাবাদ ব্যক্ত করি। যারা স্বেচ্ছাসেবী কাজ করতে চায় তাদের উদ্দেশ্যে একটু বলেন। আসলে স্বেচ্ছায় কাজ করা বা মানবিক কাজগুলো করা, এটা কেউ জোর করে নিয়ে আসা যাবে না, আবার করানো যাবে না। আবার যারা করতে চায় তাদেরকে দূরে সরিয়ে দেওয়া যায় না। এটা স্বেচ্ছায় কাজ করা। যেমন আজকেও আমাদের দুই একজন সদস্য, নিউ সদস্য, যেমন শিহাব একজন সদস্য আমাদের মাঝে আসছে, ইফতেখার একজন আমাদের সদস্য, নিউ সদস্য আমাদের এই সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের সদস্য। তো এরা দেখা যাচ্ছে যে কি হ্যাঁ একটা কাজ হচ্ছে, এটা চিন্তা করে তারা
ওই কাজে নিজের স্বআগ্রহে এগ্রি হচ্ছে আসছে। তো এইভাবে যদি দেখা যায় যে তাদের মনের মধ্যে যে কোনো ব্যক্তি যদি দেখা যায় যে হ্যাঁ আমি স্বেচ্ছায় শ্রম দিব, আমি স্বেচ্ছায় একটা মানবিক কাজে ইনভলভ হব, তাহলে যে কেউ এটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার নিয়েই আসা হয়, এটা কেউ জোর করে কখনো আনা যায় না। মানবিক সামাজিক কাজ করে সংক্ষেপে আপনার অনুভূতিটা কেমন লাগে? আপনার কাজ করার পর অনুভূতিটা কেমন? সবার উদ্দেশ্যে শুধু এটা শেষ, এটা বলবেন। আলহামদুলিল্লাহ, অবশ্যই নিজের কাছে ভালো লাগে বিদায় আজকের এই কাজ করা।